এখন আমরা আলোচনা করব উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে। সেখানে বিভিন্ন পোস্ট আছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আমাদের আগে বিস্তারিত ভিডিও হয়েছিল। আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে গ্রুপ ডি যে পোস্ট আছে। গ্রুপ ডি টোটাল পোস্ট হচ্ছে 27। এই 27 যে পোস্ট, সেই পোস্টের প্রিপারেশন স্ট্র্যাটেজি, বুক লিস্ট এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় সেগুলো নিয়ে দেখো। টোটাল পোস্ট হচ্ছে 27। টোটাল নাম্বার অফ পোস্ট 27, যেটা সংখ্যাতে যদিও খুব কম, কিন্তু এই টোটাল নাম্বার অফ পোস্ট কম হওয়া সত্ত্বেও এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে বা এইগুলোর ক্ষেত্রে চাকরিটা পাওয়া সহজ হয়। কারণ হচ্ছে এখানে সকলে অ্যাপ্লিকেশন করে না বা সকলে খবরটা জানে না। সুতরাং প্রিপারেশন নিতে হবে। চাকরিটা পাওয়ার জন্য যারা শুনছো, প্রত্যেকের জন্য একটা সিটই আনাপ। একটা সিট মানে তার একজনের জন্য চাকরি। এই ভাবে চিন্তা ভাবনা করে যদি তুমি প্রিপারেশনটা শুরু করো সঠিকভাবে, সিস্টেমেটিক ওয়েতে, তাহলে অবশ্যই তুমি সফল হবে। এখন অনেকগুলো বিষয় এর আগে আমাদের ভিডিওতে ইন ডিটেলসে টোটাল নোটিফিকেশন সেগুলো নিয়ে বলা ছিল। আজকের বিষয়গুলো দেখো। অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে গেছে, জানো, অনেকেই অ্যাপ্লিকেশন করেছো। 27/7/2024 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 20/8/2024, সামনেই। আর কয়েকদিন আছে, অ্যাপ্লিকেশন করে ফেলো এখনও যারা করনি। স্যালারি কত পাবে? স্যালারি হচ্ছে পে লেভেল 1, রোপা 2090 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে স্যালারি স্ট্রাকচার সেই অনুযায়ী, এবং স্যালারি হচ্ছে ₹17,000 to 43,600। অর্থাৎ প্রথমে জয়নিংয়ের স্যালারি হচ্ছে বেসিক স্যালারি 17,000, তার সঙ্গে এবার হাউস রেন্ট অ্যালাউন্স, হাউস HRA, DA ড্যানেস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এবং অন্যান্য আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা সেগুলো তোমরা কিন্তু এর সঙ্গে পাবে। চাকরিতে অ্যাপ্লিকেশন করার জন্য যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে ক্লাস 8 পাস বলা আছে। এখন অনেক ক্ষেত্রেই যেটা হয় যে 8 পাস মানে 8 পাস সার্টিফিকেট বা মার্কশিট যে কোনো একটা কিন্তু লাগে। কারণ অনলাইন যখন অ্যাপ্লিকেশন করবে সেখানে ডকুমেন্টস হিসাবে আপলোড সেটা করতে হবে। যদি কারো 8 পাস সার্টিফিকেট না থাকে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কোর্টের এক্সামগুলোতে যেটা হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়, কারণ সে হায়ার কোয়ালিফিকেশান, হয়তো অনেকে কেউ গ্র্যাজুয়েশন, MA, MSc, সেই ব্যাপারগুলো থাকে। সুতরাং 8 পাস সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লিকেশন করাটাই আমার মতে হচ্ছে ভালো, কারণ সব কিছু করার পরে দেখা গেল তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো। এরপরে আমরা আসি এক্সামের বিষয়ে। তোমরা জানো টোটাল প্রশ্ন হচ্ছে 50টি এবং তার জন্য মার্কস হচ্ছে 100, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2। 50টি কোশ্চেন এবং যদি কেউ ভুল অ্যান্সার করে তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কস হচ্ছে 0.5, অর্থাৎ 2 মার্কসের জন্য 0.5, যেটা কিন্তু 1/4, অর্থাৎ মোটামুটি একটু কাছাকাছি যেটা তোমার মনে হবে এটা হতে পারে সেটা আন্দাজ করাটা ভালো হবে এই ক্ষেত্রে। কারণ হচ্ছে MCQ প্রশ্ন 4টে অপশান থাকবে এবং 4টের মধ্যে তোমার যদি মনে হয় এটা হতে পারে বা এটা হতে পারে, যদি দুটো চান্স থাকে 50-50 চান্স, সেই ক্ষেত্রে তোমার আন্দাজে করাটাও ঠিক হবে, কারণ এক্ষেত্রে নেগেটিভটা হচ্ছে 1/4, 0.5। এখন কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে দেখো। বাংলা থাকবে, বাংলা গ্রামার, মেনলি বাংলা গ্রামার, বাংলার সাহিত্য, বাংলা লেখক পরিচিতি, এই সমস্ত বিষয়গুলো। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, জেনারেল ইংলিশ অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তাহলে এই হচ্ছে বিষয়। এখন 5টা প্রশ্ন, মোটামুটি সবগুলো থেকেই 10টার কাছাকাছি প্রশ্ন থাকবে, কোনো ক্ষেত্রে একটু বেশি, কোনো ক্ষেত্রে কম। এই হচ্ছে ব্যাপার। অঙ্কটা একটু বেশি থাকবে, 15টা মতো ধরা যেতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়। এখন এগুলোর জন্য প্রিপারেশন কিভাবে নেবে? যারা আমাদের ব্যাচে যুক্ত হয়েছে, অনলাইন ব্যাচে যারা যুক্ত হয়েছে, তাদেরকে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যে স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো যা দেওয়া হচ্ছে, PDF নোটস, সেগুলো ফলো করো। তার সঙ্গে যে রেকর্ডেড ক্লাস লিঙ্ক যেগুলো দেওয়া হবে, এই ক্লাস লিঙ্কের ভিডিওগুলো সেগুলো ফলো করবে। সেখান থেকে তোমাদের প্রিপারেশন এনাফ হয়ে যাবে। এছাড়াও আমাদের অনেক ভিউয়ার্স আছো যারা শুধুমাত্র ভিডিওটা শুনছো, প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য যেটা বলবো, বা সকলের জন্য আমাদের যারা অনলাইন ব্যাচে আছো তারাও যদি এক্সট্রা বই ফলো করতে চাও তাদের জন্য যেটা বলবো, বাংলার জন্য হচ্ছে ক্লাস 5 to ক্লাস 8-এর যে বাংলা ব্যাকরণ বই, সেই বাংলা ব্যাকরণ বই, তার সঙ্গে বিভিন্ন সাহিত্য পরিচিতি, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে। কোনো একটা নির্দিষ্ট বই থেকে আসবে না, বা কোর্টের কোনো নির্দিষ্ট বই স্পেশাল করে বেরও হবে না, কারণ এই যে কয়েকটা পোস্ট, এই কয়েকটা পোস্টের জন্য বের হবে না। আবার পরে হয়তো আবার কোর্টের কোনো কোর্টের অন্য কোনো পোস্ট বা এই কোর্টেরই পরে আবার বের হলো, সেক্ষেত্রে হয়তো সিলেবাস বা স্কিম অফ সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন সেগুলো আবার পাল্টে যাবে। সুতরাং এই কারণে বাজার চলতি যে স্পেশাল করে এই পরীক্ষার জন্যই বই, সেটা বের হয় না।
এবং সেই কারণে আমাদের যে ভিডিও সেগুলোর ক্ষেত্রে বা আমাদের যে ব্যাচ সেটা অনেকের ক্ষেত্রেই কাজে লাগে, কারণ এখানে তোমার যেমন সিলেবাস থাকবে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। বাংলার ক্ষেত্রে যেমন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় চ্যাপ্টারগুলো থেকে থাকবে, সেরকমই বিভিন্ন লেখক পরিচিতি, লেখকের জন্মস্থান, লেখকের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, লেখকের লেখা বিভিন্ন গ্রন্থের নাম, এরকম বিভিন্ন বিষয়গুলো থাকবে, সেগুলো তোমাদেরকে করতে হবে। জিকে জেনারেল নলেজের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের যে প্রশ্ন সেটা যে কোনো জায়গা থেকেই প্রশ্ন হতে পারে। স্ট্যাটিক জিকে থাকবে, তার সঙ্গে ইতিহাস, ভূগোল, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিদ্যা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যে কোনো জায়গা থেকেই প্রশ্ন হতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল এবং তার সঙ্গে ইন্ডিয়া, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ফলো করতে হবে। অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত ফলো করবে। জিকে, এখন জিকের জন্য তোমরা কোন বই কি ফলো করবে? জিকের জন্য মনোহর পাণ্ডের বই ফলো করতে পারো, মনোরমা ইয়ারবুক ফলো করতে পারো, তরুণ গোয়েলের বই ফলো করতে পারো। এছাড়া হচ্ছে কর্মক্ষেত্র, কর্মসংস্থানে যে জিকেগুলো দেয় সেইগুলোও ফলো করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ওই একই বিষয়, মনোরমা ইয়ারবুকের বই ফলো করতে পারো, বা কর্মক্ষেত্র, কর্মসংস্থানের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো ফলো করতে পারো। আর আমাদের যারা ব্যাচে আছো তারা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা খাতা বানাবে এবং সেই খাতা বানিয়ে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন উত্তর করে লিখবে, যেগুলো তোমাদেরকে ডেলি দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্সও ডেলি যে ইম্পর্টেন্ট 10টি করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, সেই 10টি কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে খাতায় লিপিবদ্ধ করবে এবং সেগুলোকে মুখস্থ করবে। অ্যারিথমেটিক, পাটিগণিতের ক্ষেত্রে তোমরা সুবীর দাসের পাটিগণিতের বই ফলো করতে পারো, বা হচ্ছে আর.এস. আগরওয়ালের বই ফলো করতে পারো। সেটা আর.এস. আগরওয়ালের বই ফলো করলে সব রকম পরীক্ষায় একসঙ্গে কভার হয়ে যাবে। এছাড়া হচ্ছে চঞ্চল ঘোষের বইও ফলো করতে পারো, এই হচ্ছে ব্যাপার অ্যারিথমেটিক বা পাটিগণিত। এছাড়াও কর্মক্ষেত্র, কর্মসংস্থানে দেখবে অনেক প্র্যাকটিস সেট দেয়, সেখান থেকে পাটিগণিতগুলো ফলো করতে পারো। জেনারেল ইংলিশ বা ইংলিশ গ্রামার, সেটার জন্য ক্লাস 5 to 8 যে ইংলিশ গ্রামারের টেক্সট বই, সেই বই ফলো করতে পারো। এছাড়া কেউ পিকেদের সরকার বা পিসি দাসের বই ফলো করতে পারো, অরিয়ন পাবলিকেশনের বই ফলো করতে পারো। আর আমাদের গ্রুপে যারা আছে তাদেরকে যে প্র্যাকটিস সেট, যে ভিডিও ক্লাস লিঙ্ক এবং যে স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো যা দেওয়া হবে সেগুলো ফলো করবে, তাহলেই হবে। এরপরে আমাদের বিষয় হচ্ছে এই যে মেন্স পরীক্ষা বা এই যে রিটেন এক্সাম, যেটা এটাই মেন্স, এটাই প্রিলিমিনারি, এটাই পরীক্ষা রিটেন। এটা পাস করতে হবে, এটা পাস করলে তবে তুমি পার্সোনালিটি টেস্ট দিতে পাবে। ক্যান্ডিডেট কতজন অ্যাপ্লাই করবে? আমাদের আইডিয়া যেটা অ্যাপ্রক্সিমেটলি 5000, অর্থাৎ 27টি সিটের জন্য, গ্রুপ ডি পোস্টে 27টি সিটের জন্য মোটামুটি 5000 ধরা যেতে পারে। 5000 অ্যাপ্লিকেশন পড়বে। পরীক্ষা কোথায় হবে? উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ওখানেই হওয়ার চান্স বেশি, ওখানেই হবে। যদি কোনো ক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে কলকাতাতেও সিট পড়বে। যদি প্রচুর ক্যান্ডিডেট বেশি হয়ে যায়, অর্থাৎ ওখানে রায়গঞ্জে বা উত্তর দিনাজপুরে যে স্কুল আছে সেগুলোতে কভার যদি না করা যায়, সেই ক্ষেত্রে তখন বাইরে। তবে সাধারণত উত্তর দিনাজপুরের মধ্যেই হয়ে যাবে। রায়গঞ্জ বাদ দিয়েও সেরকম হলে আরও যে প্রপার টাউনগুলো আছে সেই টাউনের স্কুলগুলোতে সিট পড়বে। প্রিলিমিনারি এই যে এমসিকিউ টেস্ট, সেটা পাস করতে হবে। সেটা পাস করলে তোমরা পরবর্তী ধাপ পার্সোনালিটি টেস্টে যাবে। পার্সোনালিটি টেস্টের জন্য কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে? না, 1:3 অনুপাতে ক্যান্ডিডেটকে ডাকা হবে। টোটাল সিট 27, অর্থাৎ টোটাল 81 ক্যান্ডিডেটকে পাস করানো হবে প্রথম ধাপে, এবং 81 ক্যান্ডিডেটকে পাস করানোর পর তারা দেবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। সেখানে থাকবে 25 মার্কস। এখন এই টোটাল প্রিলিমিনারির যে মার্কস পাবে এবং ইন্টারভিউয়ের যে মার্কস, সেই সব মিলিয়ে, দুটো মার্কস মিলিয়ে যেটা টোটাল নাম্বার হবে, সেই অনুযায়ী প্যানেল হবে এবং সেই অনুযায়ী ফাইনালি সিলেকশনটা হবে। আমাদের যে এমসিকিউ এর টেস্ট প্রিলিমিনারি শুধুমাত্র উত্তর দিনাজপুর নয়, এর সাথে সাথে অন্যান্য অনেক কোর্টে বেরিয়েছে। বর্ধমান কোর্ট, হাইকোর্টে বের হয়েছে, কালিম্পং কোর্টে বের হয়েছে। এই সমস্ত কোর্টগুলোতে প্রিপারেশন যে ব্যাচ, সেগুলোর ব্যাচ আমাদের রানিং। যারা জয়েন হতে চাও, এই ভিডিও নিচে দেখো ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং সেখান থেকে জয়েনিংয়ে পরবর্তী ধাপগুলো জানতে পারবে। এছাড়াও যাদের রিটেন হয়ে যাচ্ছে, অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য সিলেকশন হচ্ছে, তারা পার্সোনালিটি টেস্টের যে ব্যাচ, সেই ব্যাচে আলাদা করে ইন্টারভিউ ব্যাচে জয়েন হবে। সেখানে তোমাদের মক ইন্টারভিউ, স্টাডি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়, সেগুলো দিয়েও তোমাদেরকে হেল্প করা হবে। আমাদের প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট আগে ছিল, প্রচুর ভিডিও ছিল, প্রায় 2200 মতো ভিডিও ছিল, প্রচুর মক ইন্টারভিউ প্রচুর ছিল। আমাদের আগের চ্যানেলটি বিশেষ কারণবশত ডিলিট হয়ে গেছে এবং নতুন করে আমাদের আবার শুরু হচ্ছে।
সুতরাং তোমরা আপডেট সব কিছু পেতে থাকবে, কিন্তু পুরনো যে সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটদের যে সাকসেস স্টোরি, তাদের যে বক্তব্য, সেইগুলোকে একটু মিস করবে। আমরা চেষ্টা করছি আবার রিকভার করার, একটু টাইম লাগবে। যাই হোক, তোমরা সাথে থাকলে আমরা অবশ্যই করে ফেলবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যে আলোচনা এখানে শেষ করব। সকলে ভালো থাকো। আর যেটা বলার লাস্ট, যেটা এখনও যারা অ্যাপ্লাই করোনি, তারা যদি অ্যাপ্লাই করো তাহলে কীভাবে করবে না, যে ওয়েবসাইট দেখবে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in, সেই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও www.calcutta.highcourt.gov.in, হাইকোর্টের যে পোর্টাল, সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা যে কোনো কম্পিউটার সেন্টারে গেলেই তারাই এগুলো তোমাকে হেল্প করবে, সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করার জায়গাটা হেল্প করবে। এরপরেও কারো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলো নিয়ে ডিসকাশন করব আমরা। টাইম অনুযায়ী ধীরে ধীরে ভিডিওগুলো হবে, তোমরা সাথে থাকো। আর ইমিডিয়েট সমস্ত কিছু আপডেট পেতে চাইলে তো অবশ্যই ব্যাচে জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের PDF স্টাডি মেটেরিয়াল, সেগুলো দিয়ে তোমাদেরকে হেল্প করা হবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।